ওখানে কিছু সেন্টেন্স আমি রেখেছি, একটা একটা করে সেন্টেন্স আমি দেখাবো। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে, এই সেন্টেন্সটা একেবারেই আলাদা, আবার এই সেন্টেন্সটা আবার একটু আলাদা, আর এই সেন্টেন্সটা আবার একেবারেই ভিন্ন। সো আমার মেন টপিক হলো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব। আজকের মেন টপিক এই যে শেষের সেন্টেন্সটা আমরা কিভাবে আনবো। তো শেষের এই সেন্টেন্সটা আমাদের লিখতে হলে বা বলতে হলে আমাদের এই সেন্টেন্সগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকাটা প্রয়োজন। সো আমি এই সেন্টেন্সগুলো আগে দেখাবো, তারপরে আমি কিভাবে এই সেন্টেন্সটা ট্রান্সফার করব ইন ইংলিশ, সো আমরা দেখতে পাবো। ওকে, লেটস কন্টিনিউ। ফার্স্ট আমি একটা সেন্টেন্স রেখেছি, তোমরা যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ফিউচার টেন্স যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে দেখো ভবিষ্যৎ বোঝাচ্ছে, যেমন সাহায্য করব, সাহায্য করব, সবগুলো আছে দেখো সাহায্য করব, এখন আমি করিনি, ইন ফিউচারে করব। অ্যাকচুয়ালি আমি এর আগেও কিন্তু ফিউচার টেন্স এক্সপ্লেন করেছিলাম, ডিটেলস এ টু জেড যদি জানতে চাও ডেসক্রিপশন বক্সে আমি ফিউচার টেন্সের 4টে পার্ট আমি দিয়ে দিলাম। আর এখানে তোমরা দেখো এই টপিকটা করতে গেলে বা শিখতে গেলে বলতে গেলে আমাদের ফিউচার টেন্সটা যেভাবে শিখতে হবে, ফার্স্ট আমি একটু বলে দিই, তারপরে দেখে নাও। কোনো ভার্বের শেষে ব বে বো থাকলে, যে কোনো ভার্বের শেষে ব বে বো আছে, দেখো করব, সাহায্য করব, এই ব বে বোর জন্য আমরা শ্যাল বা উইল বসাবো, আর প্রথমে বসাবো সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আমি, আর আমি করব, তার জন্য শ্যাল বা উইল। তাহলে অনেকে কনফিউজড, শ্যাল বসাবো নাকি উইল বসাবো, এটাও জানতে চাইলে আমার ওই ফিউচার টেন্সের ভিডিওটা তোমরা দেখতে পারো, যেটা বললাম ডেসক্রিপশন বক্সে রাখা আছে। তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই সেন্টেন্সটা আমরা আগে করে নেব, তারপরে এগুলো আমরা ট্রান্সফার করব একই সেম সেন্টেন্সে এবং সেম টেন্সে। সো লেটস কন্টিনিউ। আমি আমরা লিখতে পারি আই, আই এর পরে কি দেবো, এখানে করব আছে, ফিউচার, শ্যাল বা উইল। আই এর পরে অলওয়েজ আমরা বসাবো আই শ্যাল। কি করব, সাহায্য, তাহলে সাহায্যের ইংরেজি আমরা বলতে পারি হেল্প। দেখো সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। আমি এখানে হেল্প রেখেছি, কিন্তু এটা হলো হেল্প, হলো ভার্বের ফার্স্ট ফর্ম। এই সেন্টেন্সটা বলার জন্য আমাকে এতগুলো সেন্টেন্স পেরিয়ে আসতে হবে। সো আমরা এই সেন্টেন্স গুলো দেখবো আগে কিভাবে হচ্ছে, তারপরে ম্যাজিকের মতো এই সেন্টেন্সটা আমরা নিজেরাই তৈরি করতে পারছি। ওকে, এনিওয়ে, আই শ্যাল হেল্প, আমি সাহায্য করব। এবারে নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি কি সাহায্য করব, একটা ইন্টারোগেটিভ মার্ক আছে, অর্থাৎ আমি জিজ্ঞাসা করছি, সাপোজ আমি জিজ্ঞাসা করছি আমি কি সাহায্য করব, জিজ্ঞাসা করছি। আমি এর আগেও এক্সপ্লেন করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসা করতে গেলে আমরা সাবজেক্ট মাঝে রাখি আর হেল্পিং ভার্ব আগে রাখি। সো এখানে হেল্পিং ভার্ব কোনটা, শ্যাল, অর্থাৎ শ্যালটাকে আমরা আগে রাখবো। আমরা এরকম বলতে পারি এই সেন্টেন্সটা, শ্যাল আই হেল্প, বলে ইন্টারোগেটিভ মার্ক, শ্যাল আই হেল্প, আমি কি সাহায্য করব, আমি কি সাহায্য করব, শ্যাল আই হেল্প। এই সেন্টেন্সটা যদি বলি আমি খাবো, আই শ্যাল ইট, আমি কি খাবো, শ্যাল আই ইট। আমি যাব, আই শ্যাল গো, আমি কি যাব, শ্যাল আই গো। যখনই জিজ্ঞাসা করছি তখন শ্যাল বা উইলটা আগে বসাচ্ছি, অর্থাৎ হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব, যা ভার্ব বলো না কেন সেগুলো আগে হবে, তারপরে সাবজেক্ট হবে। দেখো শ্যাল আই হেল্প, আমি কি সাহায্য করব। ওকে, এবারে দেখো আমি কিভাবে সাহায্য করব, আমি কিভাবে সাহায্য করব। এখানে কিভাবে ইংরেজিটা আমরা কি জানি, হাউ, এইচ ও ডব্লিউ, হাউ। এবারে অনেকের মনে প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে তাহলে কি কি এর ইংরেজি আমরা এখানে কেন হোয়াট বসালাম না। এখানে কিন্তু কির ইংরেজি হোয়াট আমরা বসাতে পারবো না, কিন্তু এখানে কিভাবে এটার ইংরেজি হাউটা আমরা বসাতে পারবো। সো কেন, এই যদি জানতে চাও এই আমরা এই সেন্টেন্সের হোয়াটটা কেন বসালাম না, সো আমার ডেসক্রিপশন বক্সের হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা একটা জিজ্ঞাসা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা কোন কোন স্টেপ ফলো করব, বা আমরা ওপেন কোশ্চেন, ক্লোজড কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন কাকে বলে সেগুলো আমরা দেখতে পাবো। হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইরকম একটা টপিক রয়েছে ডেসক্রিপশন বক্সের, সেকেন্ড ভিডিওটা আমি দিলাম। এনিওয়ে, আমি কিভাবে সাহায্য করব,
হাউ, হাউ। এবারে কি দেব? হেল্পিং ভার্ব। তাহলে আমির জন্য আমরা দেব শ্যাল, হাউ শ্যাল আই হেল্প বলে ইন্টারোগেটিভ মার্ক। দেখো, হাউ শ্যাল আই হেল্প, আমি কিভাবে সাহায্য করব? শ্যাল আই হেল্প, আমি কি সাহায্য করব? তাহলে এইভাবে তোমরাও প্র্যাকটিস করো। শুধু সাহায্য করব এটা না, এখানে তুমি অনেক অন্য ভার্বও রাখতে পারো। আমি খাবো, আই শ্যাল ইট, আমি কি খাবো জিজ্ঞাসা করছি, আমি কি খাবো, তখন তুমি কি বলবে? ইয়েস অর নো, ইয়েস অর নো। যেসব প্রশ্নের অ্যান্সার ইয়েস বা নো শুনতে চাই, সেই সব প্রশ্নের প্রথমে আমরা WH ওয়ার্ড অর্থাৎ হোয়াটটা বসাই না। ওকে, ক্লিয়ার? আমি কি সাহায্য করব, তখন তুমি কি বলবে? হ্যাঁ অথবা না। তাহলে যে প্রশ্নের অ্যান্সার আমরা হ্যাঁ বা না শুনতে চাই, সেই সব প্রশ্ন করতে গেলে আমরা হোয়াটটা উজ্জ্ব রাখি, হোয়াটটা আমরা বসাই না। সেই জন্যে আমি কি সাহায্য করব, শ্যাল আই হেল্প। আমি কি খাবো, শ্যাল আই ইট, তখন তুমি বলবে হ্যাঁ বা না। আমি কি যাব, শ্যাল আই গো। ওকে, যখনই আমি কিভাবে যাব প্রশ্ন করছি, আমি কিভাবে যাব, হাউ, হাউটা আমাকে বসাতে হচ্ছে WH ওয়ার্ড হিসাবে। হাউ শ্যাল আই হেল্প, আমি কিভাবে সাহায্য করব, হাউ শ্যাল আই গো। তোমরা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করবে, খাতাতে লিখে বা আমার সঙ্গে সঙ্গেও প্র্যাকটিস করতে পারো। আমি কিভাবে যাব, হাউ শ্যাল আই গো। আমি কিভাবে খাবো, হাউ শ্যাল আই ইট। আমি কিভাবে লিখবো, হাউ শ্যাল আই রাইট। ওকে, তাহলে আমরা এখানে দেখছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা করছি। আবার এটা কিভাবে করব সেটাও জিজ্ঞাসা করছি, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে আমার মেন সেন্টেন্সে চলে এলাম, আমি আর কিভাবে সাহায্য করব। এবারে মেন সেন্টেন্সটা করার আগে আমি একটা ইনফরমেশন তোমাদের দিতে চাই। এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। সাপোজ আমি একটা অবজেক্ট বসিয়ে দিলাম বাড়তি করে, আমি এখানে লিখলাম আমি তোমাকে সাহায্য করব। তোমাকেটা আমি এখানে অবজেক্ট রাখলাম, আমি সাহায্য করব তোমাকে। তাহলে আই শ্যাল হেল্প তোমাকে, ইউ, আই শ্যাল হেল্প ইউ, ফুল স্টপ। এখানেও যদি আমি অবজেক্ট তোমাকেটা অ্যাড করি, তখন হবে আমি কি তোমাকে সাহায্য করব জিজ্ঞাসা করছি, শ্যাল আই হেল্প ইউ। তাহলে ইউটা অবজেক্ট আমরা এখানে রাখতে পারি। তাহলে আমরা এই সেন্টেন্সের যে অবজেক্ট গুলো মাঝে থাকবে সেগুলো আমরা শেষেই ইউজ করব। তাহলে প্রথমে কর্তা, তারপরে ভার্ব। ওকে, এখানেও অবজেক্ট দিতে পারি, আমি কিভাবে তোমাকে সাহায্য করব, আমি তোমাকে জিজ্ঞাসা করছি কিভাবে সাহায্য করব তোমাকে। সো আমি এখানে তোমাকেটা লিখলাম আর এখানে ইউটা আমরা লিখলাম। তাহলে এটার মানে হলো হাউ শ্যাল আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করব। হাউ শ্যাল আই অ্যাডভাইজ ইউ, আমি তোমাকে কিভাবে উপদেশ দেব। হাউ শ্যাল আই মিস ইউ, আমি তোমাকে কিভাবে মিস করব। হাউ শ্যাল আই লাভ ইউ, আমি তোমাকে কিভাবে ভালোবাসবো। সো আমরা এইভাবে প্রশ্ন করতে পারি, তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবারে মেন টপিকটা দেখো, আমি আর কিভাবে তোমাকে সাহায্য, আমি এখানে তোমাকেটা অ্যাড করে দিলাম আগে, তোমাকে, তোমাকে আমি আর কিভাবে তোমাকে সাহায্য করব। কিভাবে ইংরেজিটা আমরা তো পেয়েছি হাউ, এখানে দেখো আর কিভাবে সাহায্য করব। আমি তোমাকে যে সাহায্য করেছি তোমার সেটা মনে হচ্ছে যে করেনি, তখন আমি একটু বেশি করে বলতে চাইলাম যে তোমাকে আর কিভাবে সাহায্য, আমি তো সাহায্য করেছি, তাহলে আর কিভাবে সাহায্য করলে তুমি খুশি হবে। তখন আমরা এটা বলি আর কিভাবে সাহায্য করব, আর কিভাবে ভালোবাসবো, আর কিভাবে মিস করব, আর কিভাবে আমি লিখতে পারবো, আর কিভাবে আমি খাবো। সো আমরা আর কিভাবে বলতে আমরা কি ইউজ করব সেটা দেখো। আমরা এখানে লিখবো হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে, আর হাউ এলস, LSE, হাউ এলস। আর কিভাবে বলতেই আমরা কিন্তু হাউ এলসটা আগে বসাবো। তারপরে এই সেন্টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা দেখো ইন্টারোগেটিভ, আমি তোমাকে আর কিভাবে সাহায্য করব জিজ্ঞাসা করছি। তাহলে ইন্টারোগেটিভের নিয়ম কি আমি আগে বলেছি, আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। তাহলে হাউ এলস এর পরে আমরা বসাবো শ্যাল বা উইল এবং তারপরে আমরা বসাবো সাবজেক্ট। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি সাবজেক্ট রেখেছি, আমি সাহায্য করব, আমি কিভাবে সাহায্য করব, আমি কি সাহায্য করব, আমি আর কিভাবে সাহায্য করব।
সো সাবজেক্ট আমরা এখানে আমি রেখেছি। এখানে আমি না রেখে সে রাখতে পারো, হি রাখতে পারো, সে রাখতে পারো, তারা রাখতে পারো, আমরা রাখতে পারো, তুমি এটাও রাখতে পারো। তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম যেমন আমরা দিই সেই রকম, এবং অবজেক্ট যদি থাকে আমরা আদার ওয়ার্ডস গুলো বসাবো। তাহলে এই সেন্টেন্সটা আমরা এই ফরম্যাট অনুযায়ী লিখছি। দেখো, আর কিভাবে আমরা লিখতে পারি হাউ এলস, হাউ এলস, ELS, হাউ এলস মানে আর কিভাবে, আর কেমন করে। শ্যাল, আমি আছে আই, দেখো করবো ওই জন্য ফিউচার আগেই আমি শিখিয়েছি শ্যাল উইল। হাউ এলস শ্যাল আই, সাহায্য করা ইংরেজি কি হেল্প, হাউ এলস শ্যাল আই হেল্প ইউ, আর কিভাবে আমি তোমাকে সাহায্য করব। এই দুটো সেন্টেন্সের তফাৎ দেখো, এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা। আমি কিভাবে সাহায্য করব, আমি কিভাবে সাহায্য করব তোমাকে জিজ্ঞাসা করছি, সাহায্যের ধরনটা কেমন হবে। আবার এখানে দেখো হাউ এলস শ্যাল আই হেল্প ইউ, আর কিভাবে সাহায্য করব, তার মানে তোমাকে আমি সাহায্য অলরেডি করেছি, তোমার পোষাচ্ছে না, তখন আমি বলবো যে আমি আর কিভাবে সাহায্য করলে তুমি খুশি হবে। লুক এট দ্য বোর্ড, একটা সেন্টেন্স রেখেছি দেখো, সে আর কিভাবে তোমাকে ভালোবাসবে। তাহলে আমরা এখানে প্রথমে পাচ্ছি সে সাবজেক্ট আর ভালোবাসবে ফিউচার টেন্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি হি উইল, হির পরে উইল হয়, হি উইল লাভ ইউ, এটা হলো সে তোমাকে ভালোবাসবে। এবার এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, সে কিভাবে ভালোবাসবে, তখন আমরা বলবো হাউ উইল হি, উইলটা আগে আসবে, হিটা পরে যাবে, হাউ উইল হি লাভ ইউ, অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক। এটার মানে হলো কিভাবে সে তোমাকে ভালোবাসবে। এবারে প্রশ্ন হলো এখানে আছে আর কিভাবে, আর কিভাবে এক্ষুনি বললাম আমি হাউ, আমরা বলবো হাউ এলস, হাউ এলস, তারপরে হবে উইল হি লাভ ইউ, হাউ এলস, হাউ এলস, আর কেমন করে উইল হি লাভ ইউ। দিস ইজ ইউর টার্ন নাও। তারা আর কিভাবে তোমাকে উপদেশ দেবে, তারা তোমাকে উপদেশ দেয়, তোমার পছন্দ হচ্ছে না, তখন আমি বলতে পারি তারা তোমাকে আর কিভাবে, আর কেমন করে তোমাকে উপদেশ দিতে পারে, তখন আমরা কিভাবে লিখবো। সো তোমরা সেন্টেন্সটা এরকম ভেঙে ভেঙে তৈরি করতে পারো, আমাকে কমেন্ট করে জানাও এইভাবে ভেঙে ভেঙে। তারা উপদেশ দেয়, তারা কিভাবে উপদেশ দেয়, তারা আর কিভাবে উপদেশ দেবে, এইভাবে সেন্টেন্স গুলো ভেঙে ভেঙে তোমরা লিখতে পারো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।